আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার। দেখতে দেখতে কিন্তু 2024 অলরেডি চলে গিয়েছে, আর মাত্র কিছুদিন বাকি আছে। তো তারপরে কিন্তু 2025 শুরু হতে যাচ্ছে। তো নতুন বছর উপলক্ষে কিভাবে আপনার একটি ফটো দিয়ে নিউ ইয়ার ফটো এডিটিং করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে, সেটাই আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে শিখতে পারবেন। সো রিকোয়েস্ট করবো প্রত্যেকেই এডিটটা শিখে এরকম এডিট করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করবেন। তো ভিডিও শুরুর আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। ফ্রেন্ডস, আজকের ফটোটা এডিটিং করতে যেসব ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সবগুলো ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা গুগল ড্রাইভ ফাইলে এই 4টা ফটো পেয়ে যাবেন। এই পিএনজি অথবা ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই আপনাকে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। সো এখান থেকে ডাউনলোড করার জন্য জাস্ট ফটোর 3 ডটে ক্লিক করে এখানে ডাউনলোড লেখা দেখতে পাবেন। ডাউনলোডে ক্লিক করে দিলেই কিন্তু এই ম্যাটেরিয়ালস বা ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। ওকে, তো তারপরে আমরা এখান থেকে হোমে চলে যাব আমাদের মোবাইল ফোনে। তারপরে চলে যাব আমাদের মোবাইল ফোন থেকে যে কোনো একটা ইন্টারনেট ব্রাউজারে। আমি চলে গেলাম গুগল ক্রোম ব্রাউজারে। এখন আমরা আমাদের যে ফটোটা দিয়ে আজকে নিউ ইয়ার ফটোটা এডিটিং করব সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ করে নিতে হবে। যদিও পিকচার দিয়ে করা যায় কিন্তু অ্যাকুরেট হয় না, আর আজকের ফটোটা সম্পূর্ণ আমরা পিকচার দিয়েই এডিট করব। তো যাই হোক, এখান থেকে সার্চ অপশনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা অ্যাডোবি ব্যাকগ্রাউন্ড রিমুভার লিখে সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পর একদম প্রথমে যে লিঙ্কটা চলে আসবে সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন নিচে দুটো অপশন চলে আসছে। এখান থেকে আমরা ওয়েব ভার্সনে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। ওকে, কন্টিনিউতে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরেকটি পেজ চলে আসবে। সো একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন নতুন আরেকটি পেজ চলে আসছে। এখন আমরা জাস্ট আমাদের গ্যালারি থেকে ফটোটা সিলেক্ট করে দিব যে ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাই। তাই এখান থেকে ফটোর প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাউজে ক্লিক করব। তারপর গাইস আমি আমার গ্যালারি থেকে একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আমি আমার মোবাইল ফোন থেকে এই ফটোটা জাস্ট একটা ক্লিক করে দিব। ওকে, ক্লিক করে দেওয়ার পরে এটা প্রথমে আপলোড হবে। আপলোড হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড পরে কিন্তু অটোমেটিকলি ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে এবং একদম ফ্রিতে কিন্তু কাজটা করতে পারবেন এবং আপনার ফটোটা কিন্তু হাই কোয়ালিটিতে কিন্তু ডাউনলোড করতে পারবেন। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। এখন জাস্ট নিচে যে আমরা ডাউনলোড লেখা দেখতে পাচ্ছি, নিচ থেকে এই ডাউনলোড লেখাটাতে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে কিন্তু আমাদের মোবাইল ফোনে এই পিএনজি ফটোটি সেভ হয়ে যাবে। এখন আমি হোম বাটনে ক্লিক করে চলে আসলাম হোমে। তারপর আমরা আমাদের মোবাইল ফোন থেকে পিকচার অ্যাপটি ওপেন করে নেব। সো আমি পিকচার অ্যাপটিতে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমরা সবাই সেম ইন্টারফেস পেয়ে যাব। তো তারপরে নিচে যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছি, সিম্পলি প্লাস আইকনে ক্লিক করব। ওকে, তারপর এখান থেকে আমি সি অলে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিব। যেহেতু আমি বলেছিলাম শুরুতে যে আপনাকে পিএনজিগুলো এবং ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু প্রথমেই ডাউনলোড করে নিতে হবে। ওকে, তো প্রথমেই আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে। আসার পর নিচ থেকে আমরা একটু সামনে চলে আসবো। আসার পর এখান থেকে অ্যাড ফটো লেখা দেখতে পাচ্ছি, সিম্পলি অ্যাড ফটো লেখাটাতে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এইমাত্র আমাদের যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই ফটোটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করে দেওয়ার পর ফটোটা এখানে চলে আসবে। সো আমি এখান থেকে ফটোটা একটু জুম আউট করে নিব। তারপর এটাকে আমরা সাইজটা সুন্দর মতো দিয়ে দিব, বসিয়ে দিব এখানে। সো এই সাইজটা দিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু বসে গিয়েছে। তো তারপর আমাদের এই ফটোতে একটা পিএনজি অ্যাড করব। সেটা অ্যাড করার জন্য নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা 2025 যে পিএনজিটি আছে সেটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। এটা প্রথমে আমরা উপরে বসিয়ে নিব। ওকে, একদম মিডলে রেখে তারপর এটা সাইজটা এভাবে টেনে বড় করে দিব। তো এই সাইজটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর নিচ থেকে আমরা আবার স্টিকারে ক্লিক করব বা নিচ থেকে অ্যাড ফটোতে ক্লিক করব। যেহেতু সবগুলো পিএনজি আমি একসাথে দিয়ে দিয়েছি, তো তারপর এখান থেকে লাইটটা সিলেক্ট করে দিব, উপর থেকে অ্যাডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা এটা ব্ল্যান্ডিং অপশন চেঞ্জ করব। তাই নিচ থেকে একটু সামনে চলে আসবো। এখান থেকে আমরা ব্ল্যান্ডে ক্লিক করব। তারপর এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিব। তারপর এখান থেকে লাইটটা এভাবে একটু বসিয়ে দিব। ওকে, তো আমি লাইটটা এই পজিশনে বসিয়ে দিলাম। চাইলে আপনি এটার পজিশন চেঞ্জ করে নিতে পারেন। তো একটু ছোটো করে নেবেন যাতে সুন্দর মতো অ্যাডজাস্ট হয়ে যায়। সো এভাবে অ্যাড করে দিলাম। তারপর আমরা চাইলে অপাসিটিটা একটু কমিয়ে দিতে পারি, হালকা একটু কমিয়ে দিলাম। তারপর খালি জায়গায় ক্লিক করে দিব। তারপর নিচ থেকে আবার অ্যাড ফটোতে ক্লিক করব। ওকে, অ্যাড ফটোতে ক্লিক করার পর আমরা এখান থেকে শ্যাডোটা সিলেক্ট করে উপর থেকে অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এই শ্যাডোটা টেনে বড় করে দিব। তারপর নিচে এভাবে বসিয়ে দিব। ওকে গাইস, পারফেক্টলি বসিয়ে দিবেন। তো তারপরে আমাদের কাজটা কিন্তু হয়ে গেলে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। এখন আমরা এখান থেকে লাইট এবং কালারটা একটু অ্যাডজাস্ট করে নেব। তাই নিচ থেকে টুলসে ক্লিক করবো। এখান থেকে চলে যাবে অ্যাডজাস্টে যাওয়ার পর এখান থেকে ক্লিয়ারিটিতে গিয়ে একটু ক্লিয়ারিটিটা বাড়িয়ে নিব, তাহলে ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। সো একটু ক্লিয়ারিটি বাড়িয়ে নিলাম। চাইলে এখান থেকে আপনি একটু ব্রাইটনেস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন বা শ্যাডো হাইলাইটস বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সো আমি এখান থেকে শ্যাডোটা একটু মাইনাস করে দিব। তারপর উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিব। মোটামুটি আমার এডিটটা কমপ্লিট হয়ে গেছে, খুবই ইজি। আপনারা জাস্ট ভিডিওটা একটু না টেনে দেখলেই হবে, শিখে যেতে পারবেন।
তো আমাদের ভিডিওটা এখন সেভ করে নেব, তাই উপরে সেভ অপশন রয়েছে, সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দিলে ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। ভিউয়ার্স, আমার দেখানো স্টেপগুলো ফলো করে কিন্তু খুব সহজে মাত্র কয়েক মিনিটে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে পিক্সার অ্যাপটি দিয়ে আপনি নিউ ইয়ার উপলক্ষে এই সুন্দর ফটো এডিটিং করে ফেলতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।